আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। ভারত বাংলার ভিতরে শীর্ষ যারা আছেন তাদের জন্য আজকে দিচ্ছি আপনারা হাড় কিভাবে জাগ্রত করবেন। ভিডিওটা লম্বা হইতে পারে, আপনারা ধৈর্য সহ দেখবেন, কারণ যদি কোনো কথা মিস্টেক করেন অথবা কাজে গিয়ে যদি কারো ক্ষয়ক্ষতি হয়, আমি আমার চ্যানেল দায়ী থাকিব না। নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে কাজ করিবেন। আপনারা কোন কোন হাড় জাগ্রত করতে পারবেন আমি বলে দিচ্ছি। অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায়, ওই মানুষের হাড় জাগ্রত করতে পারবেন এবং তার নাম আপনার জানা থাকতে হবে। দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি বিষ খেয়ে মারা যায় তার হাড় জাগ্রত করতে পারবেন, তার নাম জানা থাকতে হবে। যারা সন্তানের হাড় জাগ্রত করতে পারবেন তার নাম আপনার জানা থাকতে হবে। আর যে লোক ফাঁসি লেগে মারা যায় ওই লোকের হাড় জাগ্রত করতে পারবেন এবং পেঁচার হাড় জাগ্রত করতে পারবেন এবং বিলাইয়ের হাড় জাগ্রত করতে পারবেন, শিয়ালের হাড় জাগ্রত করতে পারবেন এবং শকুনের হাড় জাগ্রত করতে পারবেন। এগুলার অনেক প্রকারের নিয়ম আছে, আমি দুই তিনটা নিয়ম আপনাদেরকে বলে দিব, আপনারা করতে পারবেন। সর্বপ্রথম আপনারা শনিবার অথবা মঙ্গলবারে আপনি হাড় সংগ্রহ করলেন অথবা বিলাই মারলেন অথবা শিয়াল মারলেন, ওইটাকে 3 রাস্তার মোড়ে আপনারা এক হাত গর্ত করে গেড়ে দিবেন। 41 দিন পরে ওই হাড়টা তুলবেন, তোলার পরে ওই হাড়টা ধৌত করবেন। ধৌত করার পরে আপনারা শ্মশানের সিঁদুর সংগ্রহ করবেন। ওই সিঁদুরটা সংগ্রহ করলেন, ওই হাড়কে সর্বপ্রথম আপনারা গোসল দিতে হবে মদ দিয়ে, বাংলা মদ দিয়ে ওই হাড়টাকে গোসল করাবেন। গোসল করানোর পরে আপনারা সিঁদুর দিয়ে হাড়টাকে মেখে দিবেন। মেখে দেওয়ার পরে আপনারা এখানে হাড় জাগ্রত করার সময় কিছু জিনিস আপনাদের লাগবে, 5টা অথবা 7টা অথবা 3টা জবা ফুল, 3টা বেলপাতা, এগুলা সংগ্রহ করবেন। কিছু মিষ্টি রাখবেন, কিছু বাতাসা রাখবেন, কিছু মুড়ির মোয়া রাখবেন। রাখার পরে 41 দিন পরে যখন আপনারা হাড়টা তুললেন, এই হাড়টার অনেক নিয়ম আছে, অনেকভাবে জাগানো যায়। এক তরিকা হলো এক অমাবস্যা থেকে একটানা জপ করতে হয়, পূর্ণিমা এবং অমাবস্যা মিলে 3 মাস। আরেকটা নিয়ম হলো এক অমাবস্যায় আপনি করলেন এবং আবার অমাবস্যা আসার আগ পর্যন্ত আপনি এই কাজ চালিয়ে যেতে হবে। আরেকটা নিয়ম হলো আপনারা 41 দিন চালিয়ে যাবেন এক অমাবস্যা থেকে। সব থেকে ভালো হয় কালী পূজার সময় আপনারা হাড় জাগ্রত করলে সব থেকে ওই হাড়ের পাওয়ারফুল শক্তি থাকবে এবং এই হাড়টা যখন জিন্দা হবে এই হাড়টা কিন্তু লড়াচড়া করবে এবং এই হাড়টাকে কিন্তু প্রতিদিন আপনি খাবার দিতে হবে। যেমন আমরা যেরকম প্রতিদিন খাবার খাই, এরকম প্রতিদিন তাকে খাবার দিতে হবে এবং লাল শালু কাপড় দিয়ে তাকে ডেকে দিতে হবে। এবং আপনারা যারা শ্মশানে থাকেন অথবা কবরস্থানে যাইতে পারবেন তারা ওই হাড় জাগ্রত করতে পারবেন, অথবা 3 রাস্তার মোড়ে বসে জাগ্রত করতে পারবেন, অথবা নিজের পার্সোনাল কোনো রুম থাকলে যেখানে মানুষ আসা যাওয়া করে না সেই জায়গায় আপনি জাগ্রত করতে পারবেন। ঠিক আছে, এখন আমি যারা হাড় জাগ্রত করবেন
অনেক চ্যানেলে দেখেছি মোবাইলে হাড় জাগ্রত করে দিচ্ছে, ওরা সঠিকভাবে দিচ্ছে না। কারণ গুরু মন্ত্র কখনো কিতাবে পাওয়া যায় না, একমাত্র যারা গুরুকে দান করে গেছে তাদের কাছেই এগুলা মন্ত্র আছে। ঠিক আছে, আপনারা জাগ্রত করতে পারবেন। এবং একদিনে কোনো হাড় জাগ্রত হয় না, যেভাবে মোবাইলে এক দেশ থেকে আরেক দেশে হাড় জাগ্রত করে দিচ্ছে, এটা হইলো সম্পূর্ণ বাউতাবাজি। ঠিক আছে, আমি আগে মন্ত্রটি বলি, আপনারা শুনেন। মন্ত্রটি হলো আলিফ লাম মিম, 3 হরফের শক্তি অসীম, 3 হরফের নামে অমুকের হার জাগাই লাগাই কামে, জাগরে হার জাগ, যে কাজে জাগাই তোরে সেই কাজেই লাগ। সত্য যুগের হার তুমি, কলি যুগে জাগো, যে কাজে লাগাই তোমায় সেই কাজে লাগো। দেহকে আলিফ লাম মিম, ইসরাফিল মিকাইল জিব্রাইল আজাজিল সু। মন্ত্রটি আমি আবারও বলতেছি, আপনারা শুনেন। আলিফ লাম মিম, 3 হরফের শক্তি অসীম, 3 হরফের নামে যার হার জাগাবেন ওইখানে নাম নিতে হবে। যে আলামিনের হার জাগাইলাম লাগাও কামে, যে কাজে লাগাই সে কাজে লাগ, যে কাজে লাগাই সে কাজে লাগ। সত্য যুগের হার কলি যুগে জাগো, যে কাজে লাগাই তোরে সেই কাজেই লাগো। বেহেবকে আলিফ লাম মিম, ইসরাফিল মিকাইল জিব্রাইল আজাজিল সু। এইভাবে আপনি এই হাড়ের উপরে মন্ত্র পড়তে হবে 333 বার। এবং হাড় যে সময় জাগ্রত করবেন, আপনি গুন্ডি কেটে আপনি শরীর বন্ধ করে রাখবেন। আর ওই হাড়টা যখন জাগ্রত হবে, হাড়টা কিন্তু লড়াচড়া করবে। আমি যে 3টা নিয়ম বললাম, ওই 3 নিয়মে আপনারা হাড় জাগ্রত করতে পারবেন। এবং এই হাড়কে আপনি খাবার দিতে হবে। কি খাবার দিতে হবে সেটা আমি বললাম না, সেটা যদি কেউ করতে চান, কেউ শিখতে চান, কেউ জানতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমার মোবাইল নম্বর 013167057772। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার নাম নয়নতান্ত্রিক। এবং ভারত বাংলার ভিতরে আমার শিষ্য যারা আছে, যারা আমাকে গুরু দক্ষিণা দিয়েছে, তারা যদি হাড় জাগ্রত করতে চায়, তারা আমার সাথে ফোন দিয়ে এবং জেনে নেবেন। কারণ গুরু ছাড়া আপনি কোনো কাজেই সফলতা পাবেন না এবং সফলতা করতে পারবেন না। প্রতারক থেকে দূরে থাকবেন, কারণ সঠিক জিনিস কেউ মনে করেন দিতে চায় না। আসল কথা হলো, আপনার ভান্ডারে যদি থাকে, আপনি যদি কাউকে দান করেন, সেটা কখনো কমবে না। আসলে তাদের কাছে নাই, যার কারণে তারা ভিডিওতে হাড় জাগ্রত করে দিচ্ছে। এইভাবে কিন্তু হাড় জাগ্রত হয় না। হাড় জাগ্রত করা কিন্তু এত সোজা না। ঠিক আছে, অনেক পরিশ্রম আছে, অনেক কষ্ট আছে। কষ্ট করবেন, মিষ্টি খাইতে পারবেন, কষ্ট করবেন না, মিষ্টিও পাবেন না। আপনারা সঠিকভাবে আপনারা হাড় জাগ্রত করুন। এই হাড় দিয়ে আপনারা অনেক কিছু ঘরে বসে করতে পারবেন। এবং আরেকটা কথা বলে দিচ্ছি, এই হাড়টা জাগ্রত হাড় আপনি ঘরে রাখতে পারবেন না। ঘরে যদি আপনি রাখেন, আপনার ঘরে অনেক সমস্যা হবে, ছেলে মেয়ের সমস্যা হবে, স্ত্রীর ক্ষেত্রে সমস্যা হতে পারে, যার কারণে ওই হাড়টা রাখতে পারবেন না। ওই হাড়টা আপনি বাড়ির বাহিরে যে কোনো গাছের গুড়ায় অথবা গাছে বেঁধে রাখতে হবে। আপনার যে সময় দরকার, ওই সময় আপনি ওই হাড়টা নিয়ে তারপরে আপনি বাহিরে যাবেন, কাজ করতে পারবেন। এবং হাড়টা যে সময় রাখবেন, হাড়টা আপনি গুন্ডি দিয়ে বন্ধ করে রাখবেন, না হইলে ওই হাড় আপনি পাবেন না, ওই হাড় এখান থেকে চলে যাবে। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।